হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে হচ্ছে সোমবার, মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো ঘরে একটু পুজো দেবো মানে আমার ঘরে শিবলিঙ্গ আছে। আর প্রত্যেক সোমবার তো আমি এমনিও ঘর মোছা লাগাই, কিন্তু আজকে একটু শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো, তাই ঘরে কাকিও আসবে পুজো দিতে। তাই আমি সকাল সকাল এখানে এই নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে দিয়েছি। এখন বাজে 8টা। আকাশ খেয়ে স্কুলে চলে গিয়েছে, আর ছেলেকেও খাওয়ানো হয়ে গিয়েছে। বাবাও খেয়ে শিবাংশকে নিয়ে একটু বেরিয়েছে বাইরে। আমি বললাম ওকে একটু নিয়ে যাও, আমি ঘরটাকে পোছা লাগিয়ে পুজো টুজো দিয়ে নিই, তারপরে নিয়ে আসো। তো বাবা শিবাংশকে নিয়ে মনে হয় কাকুদের ঘরে, না হলে জেঠুদের ঘরে গেছে, আমি জানি না, দেখিনি। তো এখন আমি জলদি জলদি করে কাজগুলো করে নিই, তারপরে পুজোর গোছাতে হবে। তো আমি এখনও সকাল থেকে খাইনি, কারণ পুজো দেবো তারপরেই খাবো। তো এখন ঘরটা মোছা লাগিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ বাবা শিবাংশকে নিয়ে চলে এসেছে বাড়িতে, আর আমি ঘর মোছা লাগিয়ে স্নান করে পুরো ঠাকুর ঘর পরিষ্কার করে পুজোর বাসন ধুয়ে এখন যাচ্ছি ফুল উঠাতে। আর বাইরে না প্রচণ্ড রোদ, তো আমি একটা দোপাট্টা মাথায় দিয়ে নিয়ে নিলাম, আর করেছি শ্যাম্পু। তা সেই কারণে চুলটাও ছাড়া আছে। এক তো গরম লাগছে, তারপরে চুল ছাড়া, কিন্তু কিছু করার নেই। ভিজে চুল বেঁধে রাখলে তো শুকাবে না। তো এখন আমি জলদি জলদি করে ফুলটা উঠিয়ে নিই। আর এদিকে দেখো মেঘটা বেশ সুন্দর লাগছে না দেখতে? দেখতে সুন্দর লাগছে, কিন্তু রোদে আমার মাথা পুড়ে যাচ্ছে, গা পুড়ে যাচ্ছে। আর গাছে না প্রচুর ফুল ফুটেছে, তো আমি আজকে মন ভরে ফুল তুলে নিলাম। তো ফুল, তুলসী পাতা সবটাই তুলে নিয়ে তারপরে এখন ঘরে যাব। ঘরে গিয়ে তারপর পুজোটা সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আবার দুপুরে রান্না বান্নাও আছে, সেটাও করতে হবে। ভেবেছিলাম ছেলেকে নিয়ে স্কুলে যাব। স্কুলে গেলে ও একটু সবাই সঙ্গীর সাথে পায়, তো খেলাধুলো করে, বেশ ভালোও লাগে, ও ভালো থাকে। তো আজকের এসব করে রান্নাবান্না করে মনে হচ্ছে না আর যাওয়া হবে। তো দেখি কতটা গুছিয়ে নিতে পারি। খুব ইচ্ছা ছিল যে এই সোমবারে আর কি বাড়িতে একটু ভালো করে বেশ মানুষজন ডেকে পুজোটা করব, কিন্তু যে হাজব্যান্ড এরকম এমার্জেন্সি চলে গেল, তো সেই কারণে আর করা হয়নি। তো আর কি করবো, একা একা। আমারও আগেই বলেছি তোমাদের শরীরটা অত ভালো নেই, তো সেই কারণে আর হয়নি। আর দেখো এখানে আমি শিবলিঙ্গের উপরে দুধটা চড়িয়ে নিচ্ছি, ঘি দুধ সব মিশিয়ে আর কি। তো এখন পুজোটা করে নিই। তো পুজো টুজো করে এখন এই যে বসে পড়েছি রুটি আর চা নিয়ে, কারণ সকালবেলা সবাই চা রুটি খেয়েছি, আর আমিও চা রুটি খাচ্ছি। আর দেখো ছেলে কি দুষ্টুমি করছে, আর ও প্রতিদিন আমি খাওয়ার সময় আমার সঙ্গে এইটাই করবে, রুটি নিয়ে ফেলে দেবে, নাহলে ছিঁড়ে নিয়ে ওর মুখে দেবে, আমার মুখে দেবে। তো দেখো এরকম করেই মানে ছেলেকে নিয়ে আমার দিন কাটে। আমি যদিও এই টাইমটা দেখাই না, তো ভাবলাম চলো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কীভাবে আমার সকালটা কাটে। তো এই দেখো এখন নিয়ে ওই যে আমার মুখে দিচ্ছে। তো ছেলের এইভাবে দুষ্টুমি লেগেই থাকে, আবার কিছু বলা যাবে না, কিছু বললে আবার ওর কান্নাকাটি তো আছেই। তো সে কারণে আমিও সেরকম কিছু ওরে কখনো বলি না। আর এখন তো আবার একটাই গান আছে, কিছু বললেই পাপা পাপা করে কান্না করবে। তো এখন তো আর কিছুই বলা যায় না। ওর পাপা এসে মানে আদর দিয়ে দিয়ে মাথায় রেখে গেছে। তো সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলা হয়নি, আর এখন করছি রান্না। এই যে পানির রান্না করব, কারণ আজকে সোমবার। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর চলো দিদি কালকে আমার জন্য কী কী সবজি পাঠিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। কালকে শরীরটা এত খারাপ লাগছিল যে সবজিগুলো বের করা হয়নি, আমিও দেখিনি, দাঁড়াও বের করে নিই তারপরে দেখাচ্ছি। তো এই দেখো এখানে পাঠিয়েছে দুটো ঝিঙে, কটা লুবিয়া, এই যে ভেন্ডি, আর দুটো লেবু আগের আছে ঘরে, তাই হয়তো বেশি পাঠায়নি, দুটোই পাঠিয়েছে।
তো এখন এই যে বিকালবেলা রাস্তায় বেরিয়ে পড়েছি। সবাইকে গুড ইভিনিং। আর আকাশ কালকে রাত্রে এসেছে বাড়িতে। তো যখন এসেছে তখন ওর ভাই ঘুমিয়ে পড়েছিল। সকাল থেকে আকাশকে পেয়ে ছেলে ভীষণ খুশি। এখন আর ওর পাপার কথা হয়তো বলছে না, তো দেখা যাক। এখন ওর পাপার কথা হয়তো বলছে না, বলছে মাঝে মাঝে, মানে যাওয়ার পরে দুদিন যেরকম কান্নাকাটি করেছে সেরকম আজকে আর করছে না। তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এখন ভিডিও কল করলে, যদি ভিডিও কলে কথা বলে তারপরে যদি রেখে দেয় তো তখন কান্নাকাটি করছে। আর বারে বারে মানে ফোনের ভিতর থেকে ধরার চেষ্টা করছে যে পাপাকে ধরা যাবে, আর যখনই দেখছে ধরা যাচ্ছে না তখন কান্নাকাটি করছে। তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর তো সে কবে আসবে জানি না। ওদের নাকি এখন আবার ট্রেনিং শুরু হয়েছে। কিসের ট্রেনিং কি আমি কিছুই জানি না। তো আমি এখন এই যে রাস্তায় এসেছি। এই যে আমাদের গরু, ওকে একটু ছেড়ে খাওয়াবো। এখন সব জায়গায় ধান লাগানো হয়ে গিয়েছে, তো গরু টরু না এখন খাওয়ানো খুবই মুশকিল। যা আবার কি, চল চল। যে ঘোরাঘুরি করছে। আরও আছে ভাসুরের ছেলেরা দুজন আছে, ভাসুরের মেয়ে একজন আছে। তো ওদের সঙ্গে একটু খেলা করছে। তো ওর এখন মানে ভালোই লাগছে একটু, পাপা পাপা করছে না অত। দুদিন তো শুধু আমার সঙ্গেই ছিল, আর কেউ ছিল না। ওদেরও স্কুল ছুটি ছিল, বাড়িতে এইসব দুষ্টুমি করছিল, আসেনি এদিকে, আজকেই এলো। তো দেখো কাকুদের পুকুরে হাঁসগুলো চড়ছে, কি ভালো লাগছে না দেখতে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো তাহলে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।